গাইস, আজকে আমরা যাচ্ছি পুরী। আর অনেকটা দিন পরে আমরা তোমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে পেরেছি। চলো, এখন আমরা এসেছি শালিমার স্টেশন। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের ট্রেনটা ছিল 8:45-এ শালিমার স্টেশন। তো শালিমার স্টেশনে আমরা চলে এসেছি উবেরে করে। এরপর আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। যাচ্ছি আমরা তিনজনে, আমি, আমার ছেলে আর আমার মেয়ে। আমরা তো ট্রেনে চেপে গেছি। আর এই যে দেখো, জায়গাটা এত কম, আমি এদিকটায় বসেছি তো মাথাটা ঠিকঠাক তুলে বুঝতেও পারিনি। আর এদিকে বাবু আর এদিকে তৃষা দিচ্ছে। তো সারা রাত ট্রেনে থাকার পরে ভোর হয়ে গেছে আর ট্রেনটা এখন পুরী স্টেশনে ঢুকছে। এই তো এরপর এখান থেকে আমরা চলে যাচ্ছি সি বিচে। তারপর সেখান থেকে চলে যাবো ঘুরতে। তো আমরা এখন চলে এসেছি সি বিচের সামনে। কি সুন্দর সিনারিটা না? হ্যাঁ, অবশ্যই। আর বাবু গেছে হোটেল দেখতে, আর সেই কারণেই আমরা এখানে বসে আছি। অনেক মানুষই এখানে অপেক্ষা করছে, তাদের বাড়ির লোক হোটেল দেখতে গেছে, যেহেতু আমরা আগে থেকে হোটেল বুক করে আসি। চলে এসেছি আমরা পুরীতে। আর পুরীর সি বিচের থেকে একটু ভেতর দিকে রুমটা পেয়েছি, মানে যেহেতু হোলি সেই জন্য রুম পাওয়াই যাচ্ছে না, এমন একটা ব্যাপার আর কি। তো রুম তো পেয়ে গেছি, এই যে এসি রুম। আর মানে রুমের ভীষণ ক্রাইসিস চলছে। যাই হোক, একটা সমস্যা আমার যেটা হয়েছিল আমি তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমার কালকে যখন আমি লাগেজ প্যাক করছিলাম, আমার ব্যাগটা লক হয়ে গেছিলো। এই যে এইটা লক হয়ে গেছিলো, দিয়ে আমি কোনো মতে লকটা আর খুলতে পারছিলাম না। অনেক চেষ্টা করেছি বাড়িতে, মাথা তো গরম হয়ে গেছে, আমি আর যাবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। দিয়ে তারপরে এখানে এসেও ট্রাই করছি। হ্যাঁ, এরকমই একটা ডিসিশান নিয়েছিলাম যে যদি না হয় তাহলে লকটা ভেঙে দিতে হবে। তো যাই হোক, নিজেই আবার ট্রাই করতে 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 ফাইনালি লকটা খুলে গেছে। এইটাই, নাহলে মানে ব্যাগ প্যাক করা রয়েছে, জামা কাপড় সব ব্যাগের মধ্যে, আর লক কিছু করেনি, শুধু তৃষার দুটো জামা বাবুর ব্যাগে রেখেছিলাম, যাতে যদি রাস্তায় এতটা ট্রেনের জার্নি আছে, ওইখানে যদি কিছু গোলমাল মানে নোংরা টোংরা হয় বা ভিজিয়ে ফেলে, সেই জন্য। তো এই ব্যাপার। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা আগে যাব মন্দিরের দিকে। এরা দু ভাই বোনে বায়নার ধরেছে যে আগে এরা স্নান করবে, তারপর যাবে মন্দিরে। তো এটাই ঠিকই ডিসিশন। তো চলে এলাম আমরা সমুদ্রের ধারে। আর আমি করব না, কারণ এই বালি কিচকিচ করবে বলে আমি সমুদ্রে এখন নামবো না। মা, বলো কি তোমার ভয় লাগছে? না, আমি ভয় পাই না, তবে আমি বালিটাকে আমার ভালো লাগে না, মাথায় গায়ে চারিদিকে বালি বালি হবে, সেই জন্য আমি নামবো না। এই যে এরা দু ভাই বোনে নামবে, আর তৃষা তো আগে থেকেই নেমে গেছে। পুরীতে বেশ গরম, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই গরম। যখন রুমের ভেতরে থাকছি তখন তো বেশ ঠান্ডা, মানে এসি রুম নিয়েছি যেহেতু। আর বাইরে বেরালে মানে ভাবা যাচ্ছে না, যে যেন মাথা ফেটে যাবে এরকম অবস্থা। দেখো, বেশ অনেক মানুষই কিন্তু এসেছে। সি বিচে বসে থাকতে কিন্তু দারুণ মজা। তো আমি বসে বসে মজা নেব, আর এরা করবে স্নান। তৃষা তো ভীষণই ভয় পাচ্ছে, জলে নামতেই পারছে না ভয়েতে। বাবু বেশ অনেকটা নেমে যাচ্ছে, আর ওই যে দেখো কেমন বাবুকে ভয়েতে সরে যাচ্ছে, যেহেতু ভাবছে যে আমাকে মনে হয় নিচে অনেকটা নামিয়ে নিয়ে চলে যাবে। আর ওই সামনেটাতেই বসছে, ওর গায়ে যতটুকু ওই সমুদ্রের ঢেউটা আসছে ততটুকুই ও স্নান করছে আর কি। এই যে বসে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওর যেহেতু এইটুকুই জায়গা, মানে ও এর থেকে বেশি আর নামতে পারবে না। ওই জন্য বাবুকে বললাম যে তুই ছেড়ে দে, ওকে ছেড়ে দিয়ে ওর মতো স্নান করুক, তুই তোর মতো কর। বাবু যেহেতু সাঁতার কাটতে ভালোই পারে, মানে গঙ্গায় সাঁতার কাটে, তাই ও অনেকবার ওই দিকে চলে যাচ্ছে সাঁতার কেটে। কিন্তু আমি বারণ করছি, যাস না, সমুদ্র আর গঙ্গার মধ্যে অনেকটাই তফাৎ। তো
ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ ভাঙছে। আর এদিকে তৃষা এই যে দেখো, তো আমি এখানে বসেই আছি, অনেকটা দূরে চলে যাচ্ছে এক এক সময়, ওই জন্য আমাকে আবার চিৎকার করে ওকে ডাকতে হচ্ছে। সমুদ্রের ধারেই তুমি বসে বসে সব কিছুই পেয়ে যাবে, মানে রাতের বেলার দৃশ্যটা তো দারুণ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিনের বেলাতেও দেখো রয়েছে এখানে ডাব রয়েছে, তুমি যদি চাও মিষ্টি খাবো মিষ্টি, ঘোড়ায় চাপতে পারো, উঠে চাপতে পারো, তারপরে তো মুক্তোর জিনিস, তারপর ব্যাগ ট্যাগ সব কিছুই এখানে এসে তোমার সামনেই বিক্রি করছে। তো আমার তো দারুণ লাগছে এখানে। এর আগেও যদিও আরেকবার এসেছিলাম, তবে সেবারও খুব ভালো লেগেছিল, আর ওই জন্যই দ্বিতীয়বার ঘুরে আসলাম। শ্বাস হবে এগুলোতে, হ্যাঁ হালকা শ্বাস আলা। দেখো চারপাশটা কি সুন্দর বড় বড় ছাতা লাগানো আছে, আর এখানে কত চেয়ারগুলো বেশ পেতে দেয় নিচে, মানে ছাতার নিচে নিচে চেয়ার অনেক পাতা আছে, তারা ওইখানে বসে আছে। সমুদ্রের ধারে কিন্তু চুপচাপ বসে থাকতে খুব ভালো লাগে জানো। তো আমিও সেরকমই বসেছিলাম আর ওদের ভিডিও করছিলাম, একটু লাইভেও এসেছিলাম, ভালোই লাগছিল। আর এই দেখো আমি কিন্তু ডাবের জলের থেকে এই নারকেলটা খেতে খুব ভালোবাসি। এরপর হোটেলে গিয়ে চেঞ্জ করে আমরা চলে আসলাম মন্দিরে। অসম্ভব রোদের তেজ, কোনোভাবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে কাজ জ্বালা পোড়া করছে, এরকম একটা ব্যাপার। তো আজকে আর আমরা মন্দিরের ভেতর ঢুকলাম না, চলে এসেছি সমুদ্রের ধারেই। আবার এই যে সন্ধেবেলায় কিন্তু এইখানে দারুণ মেলার মতো বসে ওই সি বিচের মধ্যে। দেখো চলো তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে দেখাই। ওই যে দূরে দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও, সামনে তো অবশ্যই নিয়ে গিয়ে দেখাবো, তবে তার আগে একটুখানি এই চারপাশটা তোমাদের সাথে শেয়ার করি। চলো এই সি বিচে যা যা বিক্রি হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, তারপর খাবার দোকান তো প্রচুর রয়েছে, তারপর রয়েছে এখানে শাঁখের জিনিস, তারপর সিলভারের জিনিস, মানে ওই অ্যালুমিনিয়ামের, তারপর পেতলের জিনিস, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা যদি চাও যে পুরীতে এসে শপিং করবে, তো এই সমুদ্রের ধারে জায়গাটা কিন্তু বেস্ট আমার মনে হয়, মানে শপিং করার জন্য খুব ভালো ভালো জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। তারপর পুরীতে তো অনেক বাজার আছে, মানে অনেক বড় বড় দোকান রয়েছে সমুদ্রের ধারেই, কত রকমের দোকান বা ভেতরে মার্কেটও রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা চাইলে কেনাকাটা করতেই পারো। এই যে দেখো এই জগন্নাথগুলো, এগুলো কিন্তু এই 300 টাকা করে বলছে, কোনোটা আবার আরেকটু ছোট হলে 150 টাকা এরকম দাম বলছে। তো এরপর বাবু বলছে মা কাঁকড়া খাবো, কাঁকড়া খেতে কিন্তু আমারও ভীষণই ভালো লাগে। তো আমরা বিভিন্ন দোকান দেখতে দেখতে চলে এসেছি একটা মাছের দোকানে। আর দীঘায় বলো পুরীতে বলো এই সন্ধেবেলায় কিন্তু বিভিন্ন ধরনের মাছ ওরা এরকম ফ্রাই করে দেয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে দেখো রয়েছে শঙ্কর মাছ, এই যে কাঁকড়া রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু সামুদ্রিক মাছ। দেখো এখানে রয়েছে মনে হয় ভোলা, তারপর সার্ডিন মাছ বলে যেটা, তারপর রয়েছে পমফ্রেট, 2-3 রকমের চিংড়ি, ভোলাও রয়েছে, ভোলা ভেটকিও, এই যে মানে ভোলা ভেটকিটা রয়েছে, আর রয়েছে অক্টোপাস। অক্টোপাস বাবু বলছিল মা অক্টোপাস খাবে, তো আমি বললাম একদমই না, আমি কোনোদিনও খাইনি, এগুলো খেতে পারবো না, একটা কীরকম যেন গাটা ঘিনঘিন করে। আর এই দেখো সমুদ্রের ধারেই কিন্তু ওই যে দূরে সমুদ্রটা, বুঝতে পারছো কি না জানি না, তো এখানটা কিন্তু বেশ মজা লাগছে বুঝতে পারছি জানো। তো আমরা কাঁকড়ার অর্ডার করেছি, কাঁকড়া ফ্রাই, আর কাঁকড়া ফ্রাইটা খাবো বলেই এখানে বসে আছি। তারাও এতক্ষণে আমাদেরকে এটা দিয়ে দিয়েছে, এই যে দেখো খেতে কিন্তু দারুণ লাগছে জানো, একদম দেখো একদম মুড়ে করে এটাকে ভেজে দিয়েছে। আর তৃষা তো যেখানে যাক এটা যদি দেখতে পায় ওকে আর গিয়ে ধরে রাখতে পারে। এইখানে দেখো
এটা বসেছে আর ও কিন্তু ভালো লাগছে তো উঠে গেছে ওর ওপরে। বিভিন্ন ধরনের দেখো দোলনা বাচ্চাদের রয়েছে, সব কিছুই এই সমুদ্রের ধারে কিন্তু সন্ধে হলে এরা এসে বসে যায়। আর অন্য টাইমে কিন্তু সকালের দিকে কিন্তু দেখলে যে চারিদিকে ফাঁকা ছিল। ওই যে আগেই বললাম যে এখানে বিভিন্ন ধরনের খাবারের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো চাউমিন থেকে আরম্ভ করে এগ রোল, মোগলাই, ফুচকা, তুমি যা খাবে না কেন সব কিছু কিন্তু, এমনকি মিষ্টি বলো যাই খাও না কেন সব কিছু কিন্তু এই সমুদ্রের ধারে তুমি পেয়ে যাবে। আর এখানে দেখো সুইট কর্ন বিক্রি করছে। তোমাদেরকে তো দেখানোই হয়নি, ওরা যখন ওইখানে গেছিলো আর আমি এইখানে এই যে বড় বড় লঙ্কাগুলো দেখছো, এই লঙ্কার চপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো বাবুর জন্য একটা নিয়ে যেতেই বাবুর কিন্তু ওটা খুব ভালো লেগেছে। এই লঙ্কাগুলো দেখো, এইগুলো কিন্তু মানে দেখে মনে হচ্ছে যেন খুব ঝাল হবে, তবে ঝাল একটুও নেই, খুব সামান্য। আর খেতে কিন্তু দারুণ টেস্ট, কিছুই না, এগুলো শুধু বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে দিচ্ছে আর সেটাই যেন খেতে অসাধারণ লাগছে। তো চলো কীভাবে তৈরি করছে সেটাই একটু আমি দেখিয়ে দিই। এটা কিছুই না, ওই যে আগেই বললাম যে ব্যাটারের মধ্যে শুধু ডুবিয়ে দিচ্ছে, আর কিছুই করছে না। দিয়ে এই যে কড়া করে একটু ভেজে দিলেই এর স্বাদ কিন্তু অসাধারণ লাগছে। এই লঙ্কাগুলো আমাদের এইখানে পাওয়া যায় না, তবে কলকাতায় পাওয়া যায়, বড়বাজার এরিয়াতে আমি দেখেছি এই ধরনের লঙ্কা। দাম জিজ্ঞাসা করতে বলছে এগুলো 200 টাকা কেজি নেয়। সি বিচে সন্ধ্যেবেলায় আসলে মনটা যেন জুড়িয়ে যায়, মানে দিনের বেলায় একরকম রূপ, আবার রাতের বেলায় আরেক রকম রূপ, আর সেই রকম খাওয়া অসাধারণ অসাধারণ। লঙ্কা এত লাইট লাগছে, কেমন খেতে বল? এটা কি করছো? ভালো আছে। এরপর একদম সমুদ্রের ধারে চলে এসে বসে গেলাম আমরা তিনজন। আমরা মা বেটা দুজনেই মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই এরপর আমরা খাবো একটু মিষ্টি। সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে খেতে মিষ্টি খাওয়া। দাও না, দুটো দাও। সমুদ্রের ধারে খুব ভালো একটা অনুভূতি। ছানার জিলিপি আর মদন মোহন কটা, আর কি আছে ওটা দেখি, দেখাও। মদন মোহন হবে, দেখাও না, না বলে আরে নাও না, আমি একটা তুমি একটা খাবো, দাও ওটাও দুটো দাও। বিচের মধ্যে মিষ্টি খাওয়ার আলাদাই অনুভূতি। আর কিছু? ঠিক আছে দাদা। না না রস পড়ছে ওনাদের, দিকে সাইডে না, সাইডে রাখো। এরপর চলে যাচ্ছি আমরা হোটেলে। আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আগামীকাল আমরা যাব ওই কোনারক মন্দির বা আরও যেসব সাইট সিনগুলো রয়েছে সেইগুলো দেখতে। তো এখানেই দেখো চারিদিকেই কিন্তু মাছেরও অনেক দোকান রয়েছে, খাবারেরও প্রচুর দোকান, ওই যে আগেই বললাম। আর তৃষা খাবে আইসক্রিম, তো চলো তৃষাকে এই যে আইসক্রিম কিনে দিচ্ছি। আর এখানেই ভিডিওটা আজকে আমি শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। পরবর্তী ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে, অবশ্যই চোখ রেখো আমার এই চ্যানেলে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো আমার এই ভিডিওটা। ততক্ষণ আইসক্রিমের মজা নিক। আর চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি তাড়াতাড়ি।